আষাঢ়ের দুপুর আকাশটা সকাল থেকেই মুখ গোমড়া করেছিল। আর ঠিক দুপুরবেলা নামলো একটানা ঝমঝমে বৃষ্টি। গ্রামের ধানের মাঠে যেন সবুজ সমুদ্র হয়ে গেছে। ঘরের ভিতর বসে জানালা পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল ছোট্ট পল্লব। তার চোখে মুখে আনন্দের ছাপ, কারণ বর্ষা মানেই ভেজা মাঠ, কাদামাটি আর মায়ের হাতের স্পেশাল কাতলা মাছের ঝোল। মা, তুমি আজ কাতলা মাছ রান্না করবে না? পল্লবের কৌতূহলী প্রশ্ন। মা একটু হাসলেন। বৃষ্টি পড়লেই তোর মাছের ঝোলের কথা মনে পড়ে। আচ্ছা বল দেখি, বাজারে কিভাবে যাব এই বৃষ্টির মধ্যে? পল্লব মুখ ভার করে বসে পড়ল, কিন্তু সে জানে তার মা কখনোই তাকে নিরাশ করবে না। ঠিক আধ ঘন্টা পরেই মা চাদর মুড়িয়ে ছাতা হাতে বেরিয়ে পড়লেন। গ্রামের ছোট্ট বাজারে গিয়ে মা সোজা গেলেন মাছওয়ালার কাছে। বড় বড় কাতলা মাছ রাখার টান টান চোখ, টাটকা মাছ দেখে মা একটার দিকে ইশারা করলেন। ভাই, এইটা কাটেন তো, ভালো করে মাথাটা আলাদা করে দেবেন, আমি আলাদা করে রাখবো। বাড়ি ফিরেই মা রান্নায় লেগে গেলেন। ছোট্ট পল্লব খুশিতে লাফাচ্ছে, কারণ সে জানে আজকের ঝোল হবে একটু বেশি রসালো, একটু বেশি ঝাল আর একটু বেশি আদা রসুনের গন্ধে ভরপুর। রান্নাঘর থেকে ভেসে আসছে কষানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধ। পল্লব খাওয়ার শুরু করলো। গরম ভাতে মাছের ঝোল, মুখে গরম ধোঁয়া উঠছে, ঝোলে কাতলার টুকরোগুলো যেন মুখে লেগে আছে। আহ, কি স্বাদ! বাইরে তখনও বৃষ্টি পড়ছে। দিদি ছাতা মাথায়, বই হাতে স্কুল থেকে ফিরছে। পল্লব জানালা দিয়ে ডাক দিল, দিদি তাড়াতাড়ি আয়, আজ মা কাতলার ঝোল করেছে। দিদিও ভিজে জামা কাপড় রেখে গরম গরম ভাতে ঝোল মেখে খেলো। সব মিলিয়ে যেন বৃষ্টি ভেজা দুপুরটা হয়ে উঠল একেবারে উৎসবের মতো। সন্ধ্যায় ঠাকুরদা পত্রিকা রেখে বললেন, এবার তো মনে হচ্ছে বর্ষাটা ঠিক মতো এলো, আর তোমাদের বাড়ি রান্নার গন্ধ। মা হেসে বললেন, বর্ষা আর কাতলা মাছের ঝোল দুটোকে কি আলাদা করা যায় নাকি বাবা?